সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সামনে হাজির হয়েছি মোহাম্মদ আইয়ুব আলী, রামপাল কলেজ, মুন্সিগঞ্জ। তোমাদের সবাইকে সমাজকর্ম ক্লাসে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সমাজকর্ম পদ্ধতি সম্পর্কে। আজকে আলোচনা করছি একাদশ দ্বাদশ শ্রেণীর বিষয়ে সমাজকর্ম, ষষ্ঠ অধ্যায়ের সমাজকর্ম পদ্ধতি, যেটা সৃজনশীল প্রশ্ন উত্তর 2 নামে পরিচিত। ইতিমধ্যে আমাদের স্লাইডে যে সার্কেলটা দেখতে পাচ্ছ, এখানে কয়েকটা ওয়ার্ড লেখা আছে, কয়েকটা নীতি লেখা আছে। সেগুলো কি আমরা একটু দেখব। প্রথমে সবার উপরে আছে গ্রহণ, তারপরে আছে যোগাযোগ, তারপর আছে অংশগ্রহণ, তারপর আছে গোপনীয়তা। ইতিমধ্যে জানো, বিভিন্ন ক্লাসের মধ্যে তোমরা অবশ্যই অবগত হয়েছ যে এগুলো হচ্ছে ব্যক্তি সমাজকর্মের নীতিমালা। এগুলো হচ্ছে ব্যক্তি সমাজকর্মের নীতিমালা। চলো আজকে আমরা এটার বিস্তারিত জেনে নেই এবং এর মধ্যে কি কি সৃজনশীল প্রশ্ন থাকতে পারে সেটা নিয়ে এখনই আলোচনা করব। উক্ত উদ্দীপকে 1 নম্বর কোশ্চেন থাকতে পারে, সমাজকর্মের সহায়ক পদ্ধতি কয়টি? দ্বিতীয় হচ্ছে সামাজিক কার্যক্রম বলতে কি বোঝায়? গতে থাকতে পারে উদ্দীপকে কাঠামো দ্বারা ব্যক্তি সমাজকর্মের কি প্রকাশ পেয়েছে? ঘতে পেয়েছে উদ্দীপকে ব্যক্তি সমাজকর্মের সকল নীতির প্রতিফলন ঘটেনি, মতামত ব্যাখ্যা করো। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা উক্ত সৃজনশীল এর উত্তর কাঠামো নিয়ে কথা বলবো। প্রশ্ন ছিল সমাজকর্মের সহায়ক পদ্ধতি কয়টি? এর উত্তর হচ্ছে সমাজকর্মের সহায়ক পদ্ধতি 3টি। এটা যদি আরেকটু ভালো করে লেখা যায় কি কি, সেটা সহ লেখার জন্য আমরা জাস্ট নোট দিয়েছি। তোমরা চাইলে সেটা লিখে দিলে ভালো নাম্বার পাবা। সমাজকর্ম প্রশাসন, সমাজকর্ম গবেষণা ও সামাজিক কার্যক্রম, এই 3টা হচ্ছে সমাজকর্মের সহায়ক পদ্ধতি। ইতিমধ্যে তোমরা জানো সমাজকর্মের মৌলিক পদ্ধতি 3টি, যা গত ক্লাসে সৃজনশীল 1-এ আলোচনা করা হয়েছে। তোমরা সেটা দেখে নিতে পারো। যাই হোক, খ এর উত্তর হচ্ছে সাধারণভাবে বলা যায় সমাজ ব্যবস্থায় যেসব অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত অবস্থা বিরাজ করে তা সচেতন ও পরিকল্পিতভাবে পরিবর্তন করে কাঙ্ক্ষিত ও বাঞ্ছিত সমাজ ব্যবস্থা গড়ে তোলাই হলো সামাজিক কার্যক্রম। প্রশ্ন ছিল এরকম, সামাজিক কার্যক্রম কি বা সামাজিক কার্যক্রম সম্পর্কে কে জানো? তো তোমরা সংক্ষিপ্তভাবে 2 নম্বরের জন্য যতটুকু লেখা যায় লিখবা। মূলত সমাজে যেসব প্রচলিত অপসংস্কৃতি, কুপ্রথা ও অব্যবস্থা রয়েছে তা দূর করে একটি কাঙ্ক্ষিত সমাজ গঠনের লক্ষ্যেই সামাজিক কার্যক্রম পরিচালিত হয়। এবার দেখা যাক পরবর্তী স্লাইডে। উদ্দীপকের কাঠামো দ্বারা ব্যক্তি সমাজকর্মের নীতিমালা প্রকাশ পেয়েছে। গত প্রশ্ন ছিল উদ্দীপকের কাঠামো দ্বারা কি বা কোন সমাজকর্মের নীতিমালা প্রকাশ পেয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তর হবে এরকম, উদ্দীপকের কাঠামো দ্বারা ব্যক্তি সমাজকর্মের নীতিমালা প্রকাশ পেয়েছে। উদ্দীপকের যেই দিকগুলো আছে সেগুলো হচ্ছে সমাজকর্মের নীতিমালার অংশ। সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধানে সহায়ক যেসব নীতি ও কৌশল অবলম্বন করা হয় তাই ব্যক্তি সমাজকর্মের নীতিমালা। ব্যক্তি সমাজকর্মের সাধারণ নীতিমালার মধ্যে রয়েছে গ্রহণ নীতি, যা প্রিন্সিপাল অফ অ্যাকসেপ্টেন্স। হচ্ছে যোগাযোগ নীতি, প্রিন্সিপাল অফ কমিউনিকেশন। 3 নম্বর হচ্ছে অংশগ্রহণ নীতি, প্রিন্সিপাল অফ পার্টিসিপেশন। এরপরে রয়েছে গোপনীয়তার নীতি, প্রিন্সিপাল অফ কনফিডেন্টিয়ালিটি। সমস্যাগ্রস্ত ব্যক্তিকে সাদরে আন্তরিকতার সাথে গ্রহণ করার নীতি গ্রহণ নীতি। সমাজকর্মী